দুর্গাপুজো চলাকালীন সময়কালে পারলে প্রতিদিন এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এসব স্থানে। তাহলে বাড়ির গ্রহদোষ বলুন, বাস্তুদোষ বলুন, সমস্ত দূর হয়ে যাবে এবং আপনার পরিবার হয়ে যাবে, পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি মা দুর্গার আশীর্বাদে। এবং নমস্কার, আমি মৌমিতা। আজকে এই যে একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করে সবাই বলবেন জয় মা দুর্গা। তো আমাদের দুর্গাপুজো কিন্তু আর হাতে আর একটা দিন। আজকে তো পঞ্চমী, তো শুরু তো হয়ে গেছে, কিন্তু আমাদের বাঙালিদের কি ষষ্ঠী থেকেই শুরু। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো নবরাত্রি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, সবাই জানি। এবং এই সময়টি কিন্তু বিশেষ সময়। দেবী দুর্গা এই সময় কৈলাস পর্বত ছেড়ে মর্ত্যধামে বিচরণ করেন। দেবী আসেন এবং যে তার ভক্তদের আশীর্বাদ করার জন্য। তাই আজকে যদি কোনো আপনার গৃহে কোনো রকম বাস্তুদোষ থাকে বা আপনার পরিবারে কোনো রকম সদস্যদের উপরে কোনো রকম নজর লেগে থাকে, তাহলে সেটি কাটানোর জন্য এই দুর্গাপুজো, এই সময়কালটি হচ্ছে অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী। এই সমস্ত দেবী দুর্গার আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায় এই সময়ে। তাই দুর্গাপুজোর শারদীয়া নবরাত্রিটিকে বলা হয় শক্তি, এবং শক্তি প্রাপ্ত করার জন্য তাই এই সময় মায়ের পূজা করলে মা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনোবাসনা কামনা পূর্ণ করেন। এবং গৃহের বাস্তুদোষ, গ্রহদোষ কাটানোর জন্য নানা রকম উপায় এবং প্রতিকারের কথা বাস্তুশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে লবণ দিয়ে একটি মোক্ষম প্রতিকার করা যায়, সেটি আপনার এই দুর্গাপুজো চলাকালীন সময়ে, অর্থাৎ এই নবরাত্রির 9টা দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনারা করতে পারেন। তাহলে মা দুর্গার কৃপায় আপনার গৃহের সমস্ত রকমের গ্রহদোষ, বাস্তুদোষ দূর হয়ে যাবে। যে গৃহে কোনো রকম বাস্তুদোষ থাকে না, সে গৃহে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। সেই গৃহ থেকে রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা দূর হয়। তাই গৃহের বাস্তুদোষ ঠিক করতে গেলে আজকের দিনে এই লবণের এই প্রতিকারটা আপনাদেরকে করতেই হবে। তো আজকে আমি কিন্তু এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আপনাদের নিকট যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে এটা শেয়ার করে দেবেন, তাহলে তারাও উপকৃত হবেন। তো চলুন, দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে 9 অক্টোবর বুধবার সকাল 7:32 পর্যন্ত। সপ্তমী পড়েছে 10 অক্টোবর বৃহস্পতিবার সকাল 7:25 পর্যন্ত। এবং সপ্তমী, অষ্টমী পড়েছে 11 অক্টোবর শুক্রবার সকাল 6:48 পর্যন্ত। অষ্টমী আর নবমী এবং দশমী পড়েছে 12 অক্টোবর। নবরাত্রির 9টি দিনের শেষ দিন হচ্ছে 12 অক্টোবর, এবং 12 অক্টোবর তারিখের যে কোনো আগে একটি দিন যদি আপনারা এই লবণের উপায়টি করতে পারেন, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। এবং যদি সম্ভব হয় তাহলে দুর্গাপুজো আপনাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে এবং অনেক উল্লাস নিয়ে আসে। দুর্গাপুজোর সময় আমরা বাইরে প্যান্ডেলে ঘুরে বেড়াই, রেস্টুরেন্টে চলে যাই, মানে আনন্দ উল্লাসে কিন্তু দিনগুলোকে আমরা কাটিয়ে দিই। তাই আত্মীয় স্বজনদের বাড়ি যাই। তাই বন্ধুরা অনেকেই আছেন যারা প্রতিদিন হয়তো বাড়িতে থাকবেন না, তাই তাদের জন্য বলবো একটা বিশাল একটা সুবিধা, এই নবরাত্রি চলাকালীন এই সময়কালে অন্তত একটা দিন আপনারা যদি এই কাজটা করে থাকেন, তাহলে কিন্তু আপনি ফল হাতে নাতে পাবেন। দুর্গাপুজোর প্রতিদিন তো বাড়ি আছেন, তাহলে প্রতিদিন এই উপায়টি করতে পারেন, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। মা দুর্গা সর্বদা আপনার পরিবারের উপরে সহায় থাকবেন এবং কেউ আপনার পরিবারে ক্ষতি করতে পারবে না। তাই নুন এবং লবণের কিছু উপায় এই একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারেন। লবণের এই উপায় পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যদের জীবনের উপরে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে, সুখ, শান্তি এবং জীবন ভরে যায়। এই সমস্ত লক্ষ্য পূরণ করার জন্য, এই সমস্ত লক্ষ্য পূরণ করা সম্ভব। তো চলুন, নবরাত্রি চলাকালীন এই সময়কালের মধ্যে আপনারা একটি নতুন কাঁচের যে জার নেবেন, অর্থাৎ পাত্রগুলো হয় সেগুলো নেবেন, এবং সেই কাঁচের পাত্রের মধ্যে অল্প নুনের মধ্যে 4-5টা লবঙ্গ নেবে। সে লবঙ্গ হতে হবে ফুল সমেত, যে গোটা যে লবঙ্গ, মানে লবঙ্গটা যেন ভাঙা না থাকে সেরকম। এবং এই সেটি উত্তর পূর্ব কোণায় রাখবেন, এবং এমন করে রাখবেন যেন কারো চোখ যেন না যায়, সেরকমভাবে রাখবেন। তাহলে কী হয়, লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয়। অর্থাৎ হচ্ছে মা লক্ষ্মী আপনাদের ঘরে ঢুকবে,
মা লক্ষ্মী ঢোকা মানে টাকা পয়সা ঢোকা এবং আর্থিক সংকট দূর হয়। মানে টাকা পয়সা যে হচ্ছে আপনার ঘরে আসছে এবং যে অনেক সময় আর্থিক সংকট সেটা দূর হবে। কারো কোনো রকম কুনজর আপনার মানে লেগে থাকে, তাহলে এই লবণের মধ্যে সে লবঙ্গ সেই কুনজরটি টেনে নেয়। নবরাত্রি পার হয়ে গেলে আপনারা লবণের মধ্যে রাখা সেই লবঙ্গ সেই কুনজরটি টেনে নেয় এবং নবরাত্রি পার হয়ে গেলে আপনারা সেই নুন এবং লবঙ্গটি বাড়ির বাইরে কোথাও ফেলে দিয়ে আসবেন এবং সেই পাত্রটি পরিষ্কার করে নেবেন। বাথরুমে একটি কাঁচের বাটির মধ্যে ক্রিস্টাল নুন রাখুন। এমন জায়গায় রাখবেন যেন কারো হাত যেন না পৌঁছায় সেখানে এবং সেই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর পাল্টাবেন এবং নবরাত্রি চলাকালীন এই সময়কালে আপনি যদি যে কাল একটি কাঁচের বাটিতে সামান্য নুন নিয়ে বাথরুমে রেখে দিন, তাহলে নবরাত্রির এই কটা দিন রাখতে দেবেন। নবরাত্রিটা ছেড়ে গেলে মানে 12ই অক্টোবরের পরে সেই নুনটা আপনারা বাইরে ফেলে দেবেন বা বাথরুমে বেসিনে জল দিয়ে এটাকে পরিষ্কার করেও নিতে পারেন। সেই যে কোনো উপায়ে সেই নুনটি আপনি কোনোভাবে বাথরুম থেকে সেই নুনটা আপনি বাইরে বার করে দেবেন এবং সেই পাত্রটি পরিষ্কার করে পুনরায় সেখানে নুন রাখবেন এবং এই ক্রিস্টাল নুনটি কী করে বাথরুমের মধ্যে যা কিছু নেগেটিভ আছে সব কিছু শোষণ করে নেয় এবং আয়াকার বাথরুমের মধ্যে কিছু নেগেটিভ আছে সেগুলো শোষণ করে নেয় এবং আয়াকার দিনের মধ্যে যে আমাদের বাথরুম বাইরের আগেকার দিনে কী হতো যে বাড়ির বাইরেও কিন্তু বাথরুম থাকতো আমাদের। অনেক সময় বাড়ির উঠোন থাকতো বা বাড়ির বাইরে থাকতো এবং বাড়ির যে মুখ্য বাড়ি তার মধ্যে থাকতো বা সেরকম হওয়া তো এখন তো আর সম্ভব নয়। তো এখন বাড়ির বেডরুমের মধ্যেই কিন্তু লাগালাগিভাবেই কিন্তু আমাদের বেডরুমের মধ্যেই কিন্তু বাথরুম থাকে। তাই গৃহের মানে সমস্ত বাস্তুদোষ যে সৃষ্টি হয় অর্থাৎ তাই বাথরুমে এই উপায়টি করা অত্যন্ত মানে জরুরি এবং ভালো এবং ফলপ্রদায়ী। এটা আপনারা প্রায়শই করতে পারেন। এই লবণটি কিন্তু পরিবর্তন করতে হবে মানে বারবার, মানে 1 সপ্তাহ কিন্তু অন্তর অন্তর আপনাদেরকে পরিষ্কার করতে হবে, নুনটাকে চেঞ্জ করতে হবে। যখন আপনারা স্নান করবেন তখন এই নবরাত্রি চলাকালীন এই সময়কালে প্রতিদিন প্রাতঃ স্নান করার চেষ্টা করবেন, মানে সকাল সকাল স্নান করার চেষ্টা করবেন। স্নানের জলে সামান্য একটু সন্ধ্যাক লবণ মিশিয়ে স্নান করার চেষ্টা করবেন এবং স্নানের জলে একটি সন্ধ্যাক লবণ মিশিয়ে আপনারা স্নান করবেন। এর ফলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত রকম নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় এবং দুর্গাপুজোর সময় আমরা কি প্রতিদিন যে ঠাকুর দেখতে যাই, মেকআপ টেকআপ লাগিয়ে লিপস্টিক লাগিয়ে দিতেও আমরা ঠাকুর দেখতে চলে যাই। তাই কারোর ওপর না কোনোভাবে যদি কুনজর যদি লাগা যেতে পারে, তাহলে কুনজর এই জিনিসটা করলে কিন্তু কুনজরটা লাগে না এবং আপনার সুখ কিন্তু অনেকেরই চোখে সহ্য হয় না বা শান্তিও হয় না। তাই পরিবারের সুস্থতা এবং অনেকেরই সহ্য হয় না, তাই নজর লেগে যায়। যদি আপনি প্রতিদিন এই সন্ধ্যাক লবণ মিশ্রিত জলে স্নান করেন তাহলে কুনজরটা কিন্তু কেটে যাবে এবং গৃহের বাস্তুদোষ এবং অতিমাত্রায় যে বেড়েছে প্রতিদিন ঝগড়াঝাঁটি, অশান্তি, মারপিট, অশান্তি, কলহ, বিবাদ সবসময় যদি লেগে থাকে না তাহলে ভালোও লাগে না। তাই নবরাত্রি চলাকালীন এই দিন প্রতিদিন এই ঘর মুছুন এবং প্রতিদিন ঘর মোছার বালতিটা যেন নীল রঙের লাগবে এবং সেই নীল রঙের বালতির মধ্যে 1 চামচ সাদা নুন বা সন্ধক লবণ যে কোনো একটা কিছু মেশাতে পারেন। সন্ধক লবণ মেশালে কী হবে, জিনিসটা ভালো ফল পাবেন। আর সাদা লবণ মেশালে মানে 1 বালতি জলে যদি সাদা লবণ মিশিয়ে 1 চামচ নেন, তাহলে সেই জলটি দিয়ে আপনার বাড়ির ঘর দোর অত্যন্ত ভালোভাবে মুছে সেই জলটি আপনার বাড়ির উঠোনে বা বাড়ির বাইরে ফেলে দিয়ে এর মধ্যে আপনার যে গৃহে যে বাস্তুদোষ থাকবে বা গ্রহদোষ থাকবে সেটা অনেকটাই প্রশমিত হবে এবং মা দুর্গার আশীর্বাদে পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা, আপদ, বিপদ, সংকট সব দূর হয়ে যাবে এবং চেষ্টা করুন যে নবরাত্রির এই কাজটি করার জন্য প্রত্যেকদিন সন্ধ্যা লবণের প্রদীপ এবং বা আলো জ্বালালের এবং সুফল পেতে পারেন। এর ফলে নেগেটিভিটি পরিমাণটা অনেকটাই মানে দূর হয়। তাই পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার হয় এবং এই লবণের প্রতিকারগুলো কথা তো বলে দিয়েছি এবং সবকটাই বাস্তুদোষ দূর করার জন্য অত্যন্ত ভালো ফলপ্রদায়ী এবং নবরাত্রি চলাকালীন এই সময়কালে আপনারা চেষ্টা করবেন এর থেকে 1টি বা 2টি প্রতিকার করা, অত্যন্ত ভালো ফল পাবেন। এবার বলবো একটা মোক্ষম একটা জরুরি একটা উপায় এবং নবরাত্রি চলাকালীন এই সময়কালে একদিন আপনারা উপবাস রেখে দেবী দুর্গার নাম করে মানে পুজো দেবেন এবং দেখুন যে অবাঙালির যারা আছে তারা কিন্তু এটা নবরাত্রিতে প্রত্যেক দিন কিন্তু উপবাস থাকে। আর বাঙালিরা আমরা কী করি, ভুরি ভোজ করি, মানে
দুর্গা পুজো মানেই খাওয়া দাওয়া, মানে যে কোনো পুজো মানেই খাওয়া দাওয়া, কিন্তু নবাঙালিরা কী করেন যে এই নবরাত্রি 9টা দিন কিন্তু উপবাস থাকে এবং তারাফল ওনারা তারাফল করে থাকেন এবং দেবী দুর্গা সকাল সন্ধ্যে পূজা অর্চনা করেন। আর বাঙালিরা কিন্তু দুর্গা পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে, কিন্তু পূজা অর্চনায় তাদের মন থাকে না এবং আনন্দ উল্লাসেই প্যান্ডেলে মেকআপে ঘুরে ঘুরে বেড়ায়, মানে সেজেগুজে এই করেই তাদের দিন চলে যায়, মানে আমাদের। তো দুর্গা পুজো চলাকালীন এই সময়কালে একদিন দেবী দুর্গার নামে উপবাস রাখবেন এবং দেবী দুর্গার পূজা অর্চনা করবেন এবং সেদিন আপনারা এই কাজটা করবেন এবং সন্ধ্যাবেলাতে, এবং সেদিন উপবাস থাকবেন, সাত্ত্বিক বা নিরামিষ কোনো রকম আহার যে করতে পারেন একবার। তো তার জন্য আপনাদের লাগবে নতুন একটা সাদা প্যাকেটের লবণের একটা প্যাকেট এবং আপনার মুখ্য অর্থাৎ সদর দরজা দিয়ে আপনারা ডান হাতে এক মুঠো সাদা নুন নিয়ে আপনি আপনার ঘরের ভেতরে প্রবেশ করবেন এবং সদর দরজা দিয়ে প্রবেশ করার পরে আপনি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার যে বিপরীতে, ঘড়ির কাঁটার দিকে আপনার ঘরের মধ্যে 3বার ঘুরবেন এবং সেই এক মুঠো লবণটা নিয়ে তারপর যে আপনি মুখ্য দরজা দিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যাবেন এক মুঠো লবণ দিয়ে এবং আপনার বাড়ির উঠোনে সেই লবণটি ফেলে দেবেন। এর ফলে আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ গ্রহদোষ দূর হয়ে যাবে এবং নবরাত্রির সময় এই সময় দেবী দুর্গার আপনার কৃপাদৃষ্টি লাভ করা যায় এবং তার জন্য দেবী দুর্গার নামে একদিন উপবাস রাখুন এবং মায়ের কাছে আপনার সমস্ত মনস্কামনা, মনের ইচ্ছা সব কিছু কিন্তু জানান এবং গৃহের বাস্তুদোষ যদি আপনার জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে বাড়ির বাস্তুদোষ আপনারা ঠিক করে নিন এই উপায়ের মাধ্যমে এবং দেবী দুর্গার নামে উপবাস রেখে লবণের এই উপায়টি করুন, অবশ্যই সুফল পাবেন। তো চলুন আজকে এখানে ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার হাজির হচ্ছি। বাই বাই।